গত পর্বে আমরা দেখেছিলাম ফুইচান আর ওর এক বন্ধু যার নাম হলো শিয়ামো একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে থাকে। আর ঠিক তখনই সেখানে শেংমিয়ান চলে আসে। আর শেংমিয়ানকে দেখেই ফুইচানের বন্ধু শিয়ামো বলে, আরে পেনি, তুমি এখানে কি করছো? এতে শেংমিয়ান বলে, আমি মাঝে মধ্যেই এখানে টেনিস খেলতে আসি, কিন্তু আজ আমি এখানে এসেছি মিস্টার ফুইচানের সাথে দেখা করতে। তখন ফুইচান শিয়ামোকে জিজ্ঞেস করে, তুমি কি এই মেয়েটাকে চেনো? এতে শিয়ামো বলে, হ্যাঁ, ওর নাম হলো পেনি। আসলে সবাই শেংমিয়ানকে পেনি নামেই জানে, ওর আসল নাম যে শেংমিয়ান সেটা কেউ জানে না। এরপর শেংমিয়ান ফুইচানকে বলে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি আপনার সাথে টেনিস খেলতে পারি? এতে ফুইচান বলে, না। তখন শিয়ামো শেংমিয়ানকে বলে, তুমি চাইলে আমি তোমার সাথে খেলতে পারি। এতে শেংমিয়ান বলে, না, আমি আজ মিস্টার ফুইচানের সাথেই খেলতে চাই। প্লিজ ফুইচান, আপনি আমাকে একটা সুযোগ দিন। এতে ফুইচান কোনো উত্তর না দিলে শেংমিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, এই খেলায় যদি আপনি জয়ী হন তাহলে আমি এখান থেকে চলে যাব, আর যদি আমি জয়ী হই তাহলে আপনি আমাকে 5 মিনিট সময় দিবেন, কারণ আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এতে ফুইচান বলে, কতবার বলবো যে আমি তোমার সাথে খেলতে চাই না? এই বলে সেখান থেকে চলে যেতে গেলে শেংমিয়ান বলে, আপনি কি আমার সাথে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন? এটা শুনে ফুইচান ফিরে এসে বলে, আমি কাউকে ভয় পাই না, ঠিক আছে চলো, আমি তোমার সাথে খেলতে রাজি। এই বলে দুজনে একসাথে টেনিস খেলতে শুরু করে, কিন্তু দুজনে এত ভালো খেলছিল যে কেউ কাউকে হারাতে পারছিল না। অন্যদিকে শিয়ামোর কাছে একটা মেসেজ আসে যাতে লেখা থাকে, শেংমিয়ানের স্টুডিওটা ব্যাংক্রাফট হয়ে গেছে। আর এই মেসেজটা দেখেই শিয়ামো বুঝতে পারে যে শেংমিয়ানের এখন অনেক টাকার প্রয়োজন, আর সেজন্যইও ফুইচানের প্রজেক্টটাকে নিতে চাইছে। আর এদিকে টেনিস খেলায় শেংমিয়ান এবং ফুইচান দুজনেই এত ভালো খেলে যে দুজনের কেউই কাউকে হারাতে পারে না, যার ফলে খেলাটি ড্র হয়ে যায়। তখন ফুইচান শেংমিয়ানকে বলে, পেনি শোনো, তুমি তোমার হার স্বীকার করে এখান থেকে চলে যাও। এতে শেংমিয়ান বলে, কিন্তু আমি তো খেলায় হেরে যাইনি, তাহলে আমি এখান থেকে কেন চলে যাব? তখন ফুইচান বলে, ঠিক আছে, তাহলে তোমার যতক্ষণ খুশি ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকো। এই বলে সেখান থেকে চলে যায়। আর এতে শেংমিয়ানও ফুইচানের পেছন পেছন যেতে চাইলে শিয়ামোকে আটকে দেয় আর বলে, আমি জানি তোমার অনেক টাকার প্রয়োজন, তবে এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি বরং এক কাজ করো, সন্ধেবেলা তুমি আমার বাড়িতে চলে এসো, বাকি কথা না হয় আমরা সেখানেই বলে নেব। এই বলে শিয়ামো সেখান থেকে চলে যায়। এরপর শেংমিয়ান সন্ধেবেলা শিয়ামোর বাড়িতে চলে যায়। আর সেখানে যাওয়ার পর শিয়ামো বলে, ফুইচান আসলে ওর প্রজেক্টটা আমাকে দিতে চাইছে, তবে তুমি যদি চাও তাহলে ফুইচানের প্রজেক্টটা আমি তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমাকে এখানে রাখা সবগুলো গ্লাসের ড্রিঙ্ক শেষ করতে হবে। আর এতে শেংমিয়ানও রাজি হয়ে যায় এবং অনেক ড্রিঙ্ক করে ফেলে। আর এই সুযোগে শিয়ামো শেংমিয়ানের কাছে গিয়ে ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে। শিয়ামোর আসলে একটা খারাপ উদ্দেশ্য ছিল, আর তাইও ইচ্ছে করেই শেংমিয়ানকে অনেক ড্রিঙ্ক করায়। এরপর শেংমিয়ান শিয়ামোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমি হয়তো জানো না যে আমি হলাম ফুইচানের ওয়াইফ শেংমিয়ান, আর ফুইচান হলো আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড যদি একবার জানতে পারে যে তুমি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছো, তাহলে ও তোমার কোম্পানিটাকে একেবারে ধ্বংস করে দেবে। এটা শুনে শিয়ামো হাসতে থাকে আর বলে, মিথ্যে কথা বলার আর জায়গা পেলে না? তুমি যদি সত্যি সত্যি ফুইচানের ওয়াইফ হতে তাহলে ফুইচানের প্রজেক্টটাকে পাওয়ার জন্য এভাবে আমার কাছে ছুটে আসতে না। তখন শেংমিয়ান বলে, আমি তোমাকে সত্যি কথাই বলছি, আমিই ফুইচানের ওয়াইফ। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি ফুইচানকে জিজ্ঞেস করে দেখতে পারো। এই বলে নিজের ফোন বের করে আর সুযোগ বুঝে শিয়ামোর মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। আর এতে শিয়ামোও ওর পেছন পেছন যায় এবং ওকে ধরে ফেলে, কিন্তু শেংমিয়ান ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ঠিক তখনই সেখানে ফুইচান চলে আসে। আর ফুইচানকে দেখেই শেংমিয়ান দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে সাহায্য করো। আর তখনই সেখানে শিয়ামোও চলে আসে আর এসে দেখে যে ফুইচান শেংমিয়ানকে জড়িয়ে ধরে আছে। আর ফুইচান কিছু বলার আগেই শিয়ামো ফুইচানকে বলে, আসলে শেংমিয়ান অনেক ড্রিঙ্ক করেছে তো, তাই আমি ওকে ওর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম। তখন শেংমিয়ান বলে, শিয়ামো মিথ্যে কথা বলছে, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। এটা শুনে ফুইচান শিয়ামোকে বলে, তুমি যে এতটা খারাপ সেটা আমার আগে জানা ছিল না। এই বলে শেংমিয়ানকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে শিয়ামো মনে মনে বলতে থাকে, তাহলে কি সত্যি সত্যিই পেনি ফুইচানের ওয়াইফ? কিন্তু যদি তাই হয় তাহলে ফুইচান সেটা লুকিয়ে রেখেছে কেন? অপরদিকে ফুইচান শেংমিয়ানকে কোলে তুলে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে
আর বাড়িতে এসেই ওকে একটা জায়গায় বসিয়ে রেখে সেখান থেকে চলে যেতে গেলে শেং মিয়ান ওর হাত টেনে ধরে আর ফুইচানের কাঁধে মাথা রেখে বসে পড়ে। তখন ফুইচান শেং মিয়ানের হাতটাকে সরিয়ে দিয়ে ওর জন্য পানি আনতে যায় আর পানি এনে ওকে খাইয়ে দেয়। তারপর শেং মিয়ান যখন নিজেই পানির গ্লাসটা ধরে পানি খেতে থাকে তখন ফুইচান ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর ওর এই ইনোসেন্ট ফেসটাকে দেখে ফুইচান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর তাইও শেং মিয়ানকে কিস করে দেয়। কিন্তু তারপরই আবার ওর মনে হয় শেং মিয়ান হলো একটা খারাপ মেয়ে, আর এটা মনে করে ও শেং মিয়ানের থেকে দূরে সরে যায়। এমনকি শেং মিয়ানকে রেখেই সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে চলে গিয়ে মনে মনে বলে, আমি এটা কি করলাম? আমি হঠাৎ করে পেনিকে কিস করলাম কেন? আসলে ফুইচানের শেং মিয়ানকে ভালো লেগে গেছে, কিন্তু ও সেটা কিছুতেই বুঝতে পারছে না। আর তখনই সেখানে ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এসেই ফুইচানকে বলে, বস, সেদিন আপনার গাড়ির উপরে যে একটা প্রজেক্ট রেখে গিয়েছিল আমি তার ফোন নাম্বার পেয়ে গেছি। এই বলে ফুইচানকে ওই ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং মনে মনে বলে, এখানে আসার সময় বসের বাড়িতে আমি একটা মেয়ের শব্দ শুনতে পেলাম, কিন্তু বসের ওয়াইফ তো এখানে থাকেন না। তাছাড়া বস তো কখনো ওনার ওয়াইফকে দেখেনি, তাহলে এখানে কোনো মেয়ের গলার আওয়াজ কোথা থেকে এলো? এই বলে সেখান থেকে চলে যায়। আর তারপর ফুইচান ওই ফোন নাম্বারটাতে ফোন করে, যেটা কিনা শেং মিয়ান রিসিভ করে। আসলে ওই ফোন নাম্বারটা ছিল শেং মিয়ানের। আর শেং মিয়ান ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? তখন ফোনের ওপাশ থেকে ফুইচান নিজের পরিচয় দিয়ে বলে, আমি ফুইচান বলছিলাম। আর এটা শুনে ফোনের ওপাশ থেকে শেন মিয়ান নেশার ঘরে চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সাথে কেন এমনটা করছো ফুইচান? তুমি কেন আমার সাথে দেখা করতে চাইছো না? কেন তুমি আমার সাথে কথাও বলতে চাও না? বলো না প্লিজ। আর এদিকে ফোনে কথা বলার সময় ফুইচান বুঝতে পারে যে কথাগুলো নিচ থেকে শেং মিয়ানই বলছে, আর তাইও ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে আর এসে দেখে ও যে ডিজাইনারকে ফোন করেছিল সে আর কেউ নয়, সে হলো শেং মিয়ান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।